ওইদিকে ইমামে মুসলিম যখন শহীদ হলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুশিতে লাফাচ্ছে। একটা লোক এসে বলছেন, ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনাকে খুশি হতে হবে না। কেন? বলে কথাই বলে, সাপকে মারলে সাপের বাচ্চা একদিন ফনা তুলে। কারণটা কি বলো? বলে ইমামে মুসলিম একাই আসেনি, ইমামে মুসলিম তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছিলেন। কি করব? বলে তারা যখন বড় হবে তখন বাপের বদলা নেবে। কি করব? বলে তার দুটা বাচ্চা এখন কুফা শহরে আছে, আপনি যদি পারেন তবে দুটা বাচ্চাকে ধরে জবাই করে দেন। আহ, ছোট্ট ছোট্ট ছেলে কাজী সারার বাড়িতে আরামে ঘুমিয়ে আছে, সূর্যর মতো চেহারা। কিন্তু কাজী সারা চিন্তা করছেন, আল্লাহ, আমার বাড়িতে দুটা জান্নাতি ফুলালে রাসূল শুয়ে আছে। যখন সকাল হবে ইবনে সাদের লোকেরা হয়তো আমার বাড়িতে চলে আসতে পারে, জানি না। তবে যদি চলে আসে দুটা বাচ্চাকে ধরে জবাই করবে। ওই কাজী সারা দুটা বাচ্চার কাছে গিয়ে দেখছেন, বাবা, দুটা বাচ্চা এক অপরের গলা ধরে ঘুমিয়ে আছে। মাকে একটু শুনেন, মা, কলেজা খানা ফেটে যাবে। দুটা বাচ্চা এক অপরের গলা ধরে শুয়ে আছে। এত সুন্দর চেহারা। কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ, এ দুটা বাচ্চাকে আমি কেমন করে জাগাবো আর কেমন করে বলবো, বাবারে তোমার আব্বার জগতে বেঁচে নেই। এই কথাটা যদি তারা শুনতে পায় তবে তারা হয়তো হাত ফেল করে মারা যাবে। হায় রে কাজী সারা ওই দুই বাচ্চার পাশে দাঁড়ায়া ছজ্জর করে যেন কাঁদতে আরম্ভ করেছে। দুটা বাচ্চাকে কেমন করে বলবো তোমাদের আব্বা? যদি এই কথাটা শুনে দুটা বাচ্চা কি হবে অবস্থা? কাজী সারা কাঞ্চার চিন্তা করছে, আল্লাহ, আমি জাগাবো কেমন করে? ওই কাজী সারা কাঁদতে ছিল আর চোখের একটা পানি যেন দুই বাচ্চার গালে পড়ে গেল। যেমনই গালে পড়ে গেছে, ওই বাবা গো, ওই দুই বাচ্চা চোখটা খুলে দেখছে, কাজী সারার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছে, চাচা, হো গো চাচা, চাচা গো, আপনি কাঁদছেন কেন? চাচা, কে আপনাকে দুঃখ দিয়েছে? চাচা, কে আপনাকে কষ্ট দিয়েছে? কেন কাঁদছেন চাচা, বলুন। কাজী সারা বলছেন, বাবা রে, আমি কেন কাঁদছি বাবা, যদি তোমাদেরকে বলে দিই তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। দোনো ছেলে বলছেন, চাচা গো, একটু বলুন। তবে ছোট ছেলেটা বলছেন, চাচা গো, আমরা আপনার দুঃখের কথাটা পরে শুনবো। চাচা, আগে বলুন আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা কেন আসে না? চাচা, আমার আব্বা কোথায় আছে? এই কথা যেমন বলতে নাই, হাই রে কাজী সারা মুখে উত্তর করে না, শুধু চরচর করে কেঁদে যাচ্ছেন। বাবা, কাজী সারা মুখে কথা বলতে পারে না। দোনো ছেলে বলছেন, চাচা একটু বলুন, চাচা আমার আব্বা জান কোথায়? কাজী সারা কাঁদতে কাঁদতে বলছেন, বাবা রে, বাবা, তোমরা যাকে আব্বা বলে মনে করেছো তোমার আব্বার জগতে বেঁচে না। কি হয়েছে চাচা? বলে ওই ইবনে সাদের লোকেরা পাড়ার ছাদের উপরে নিয়ে গিয়ে গর্দানকে কেটে নিয়েছে। এই কথা বলতে নেই, ছোট ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেল। আর বড় ছেলেটাও জমিনে পড়ে গেছে। হায় রে কাজী সারা, দোনো ছেলেকে তুলে
যেন বুকখানে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তোমরা কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। দোনো ছেলে বলছেন চাচা, চাচা এটা কি খবর দিলেন চাচা? চাচা আমরা তো ছোট্ট কালে চাচা আমরা নিজের মাকে হারিয়েছি, আমাদের মা জগতে বেঁচে নেই চাচা, আমাদের বয়স এখন মাত্র 6 এবং 7 বছর চাচা। চাচা গো আজকে যদি আমার আব্বা যান চলে, আমরা কাকে আব্বা বলে ডাক? কে আমাদের গোসল বানিয়ে দিবে? কে আমাদের নতুন জামা পরিয়ে দিবে? আব্বা চাচা, যার মা নাই তার দুনিয়াতে কিছুই নেই চাচা। আমাদের মা নাই, যদি বাবাও চলে যায় আমাদের কে বুকে নিবে? কাজী সারা বলছে বাবার এখন কান্নার কোনো সময় নেই। বাবা আমার মনটা চাইছে তোমাদের অন্তর ভরে আমার বাড়িতে রাখি, কিন্তু উপায় নেই বাবারে। সকাল যদি হয়ে যায় আমার বাড়িতে লোক চলে আসতে পারে। বাবা এক কাজ করো, তোমরা রাতারাতি এখান থেকে তোমরা মদিনায় চলে যাও। দোনো ছেলে বলছেন চাচা আমরা এই কুফা শহরের রাস্তা আমরা জানি না কোন দিকে যাব রাতের অন্ধকারে। কাজী সারা বলছেন বাবারে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিব, তোমরা রাতারাতি পৌঁছে যাবে মদিনা। ছোট ছেলেটা বলছেন দাদা, দাদা গো আমরা যদি মদিনায় যেতে পারি দাদা তবে ভালো হবে দাদা। বলছেন চাচা গো আমাদের রাস্তা দেখিয়ে দেন চাচা, আমরা কোথায় যাব? কাজী সারা নিজের বেটাকে ডাক দিচ্ছেন, যার নাম হলো আসাদ। বলছেন বেটা রে শুনেছি কুফা শহর থেকে কয়েকটা কাফেলা যাবে মদিনার রাস্তাতে, তুমি নিয়ে যাও দুটা ছেলেকে রাতের বেলাতে ওই যে 3 মোহনা রাস্তাতে নিয়ে যাও, রাতের বেলাতে 3 মোহনা রাস্তাতে ছেড়ে দিও। যখন তারা হাঁটবে আর ওই যারা দুলদুলে থাকবে তাদেরকে দেখবে, যদি একটু মনে দিলে দয়া হয় তবে একটু তারা দুলদুলে চাপিয়ে নিবে। আসাদ কাঁদতে কাঁদতে ওই দুইটা ছেলের হাতখানা ধরে বলছেন ভাই চলো তোমাদেরকে নিয়ে যাব। দুটা ছেলে কাজী সারাকে সালাম করে দিয়া বাবা গো চলে যাচ্ছেন। রাতের অন্ধকারে, রাত্রি 12টার বাজে, রাতের অন্ধকারে যেতে যেতে 3 মোহনা রাস্তাতে পৌঁছে গেল। আসাদ বলছেন ভাই রে দেখো দেখো বাবা গো একটা কথা আছে, যখন দেখবেন কোন ট্রেন যখন আসবে স্টেশনে প্রচুর লোক থাকবে, ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে পুরা স্টেশন ফাঁকা হয়ে যাবে। আসাদ বলছে ভাই রে যে দলটা যাওয়ার কথা সে দলটা হয়তো একটু আগিয়ে চলে গেছে, তোমরা যদি নিজের জীবনটা বাঁচাতে চাও তবে দলটার পিছনে তোমরা দৌড়াতে আরম্ভ করো। বাবা যদি তোমরা জীবন বাঁচাতে চাও তবে ওই যে দলটা হয়তো চলে যাচ্ছে ধুলা উড়িয়ে, তোমরা দৌড়াতে লাগো। ছোট্ট ছোট্ট ছেলে কেমন করে দৌড়াবে ভাই, পায়ে চাপ্পাল নেই, চটি নেই। বাবা দোনো ছেলে এক অপরের হাতখানা ধরেছে আর যেন দৌড়াতে লেগেছে বাবা গো ওই দলটার পিছু। এত জোরে দৌড়াচ্ছে না বাবা, হাইরে রাস্তা দিয়ে যাচ্ছে না, পায়ের তালুর চামড়া গুলা পর্যন্ত উড়ে যাচ্ছে। এত সুন্দর চেহারা। হঠাৎ করে বন্ধুরা ছোট ছেলেটা রাতের অন্ধকারে জান বাঁচার জন্য দৌড়াতে ছিল, একটা পাথরে উঝোট খেয়ে মুখের ভরে যেন জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে হাঁটুর চামড়া গুলা পর্যন্ত উড়ে গেল। বড় ভাই তুলে বুকে লাগিয়েছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে বলো? ছোট ছেলেটার চামড়া
উড়ে গেছে, তবুও বলছে দাদা গো দাদা আমার কোনো ব্যথা হয়নি। ছোট্ট ছেলেটার দিল বলছে যদি আমার ব্যথার কথা আমার বড় দাদাকে বলি তবে আমার থেকে আমার দাদা বেশি কষ্ট পাবে। এই জন্য বলছে দাদা গো আমার ব্যথা হয়নি। তবে বেরাদার যেমনই ছোট্ট ছেলেটাকে তুলে দাঁড় করিয়েছেন বাবা, ধুলা ওড়িয়ে যে দলটা যেতেছিল কোথায় যেন দলটা হারিয়ে গেল, কোন দিকে গেল? ছোট্ট ছেলে বলছে দাদা গো মনে হয় এই ডান দিকে রাস্তাতে গেল। দৌড় দিল বাবা, একটু আগিয়ে যাচ্ছে কাউকে দেখা যায় না, আবার বাম দিকে দৌড়ালো কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছেন বাবা, সারা রাত দৌড়িয়েছেন, রাস্তা ভুল হয়ে গেছেন। ছোট্ট ছোট্ট ছেলে রাতের অন্ধকারে কোন দিকে যাবে গো, রাস্তা ভুল করে ফেলেছে। যখন সূর্যটা সকালে সূর্যটা উঠতে যাবে, ছোট্ট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছেন দাদা দাদা গো আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, আমাদের পায়ে চাপ্পাল না থাকার কারণে তালুর চামড়া পর্যন্ত উড়ে গেছে দাদা, দাদা একটু তাকিয়ে দেখো না, হয়তো আমরা মদিনায় চলে এসেছি দাদা। বড় ভাই যেমনই কানটা খাড়া করেছেন বাবা, শুনতে পাচ্ছেন কুফার জুমা মসজিদে ফজরের আজান হচ্ছে। বড় ভাই দেরি করলেন না, কাঁদতে কাঁদতে ছোট ভাইকে বুকখানে জড়িয়ে ধরে বলছেন ভাই রে হয়তো আর আমাদের নসিবে মদিনা নাই রে ভাই, আমরা আর মদিনা যেতে পারবো না। দোনো ভাই বুকে বুকে লেগে ঝরঝর করে কাঁদতে। হঠাৎ করে যখন সূর্যটা উঠে যাবে, ছোট্ট ভাইকে আল্লাহ এত বুদ্ধি জ্ঞান দিয়েছে, বলছে দাদা গো দাদা সূর্য তো উঠে যাচ্ছে, ইয়াজিদের সৈন্যরা যদি চলে আসে দাদা হয়তো আমাদের ধরে ফেলবে, দাদা কোথায় যাব রে ভাই? বলছে দাদা গো এমন একটা জায়গা খুঁজে নাও যেই জায়গাতে থাকবো আমরা ধরা পড়ব না। ছোট্ট ছেলেটা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, সামনে একটা বিশাল বড় পাহাড় দেখা যায়। ছোট্ট ছেলে বলছে দাদা গো চলো আমরা পাহাড়ের ওপরে উঠে যাব, সেইখানে লুকিয়ে থাকবো। ছোট্ট জান্নাতি ফুলালে কাঁদতে কাঁদতে জানের ভয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে ভোরের টাইমে যেন বাবা পাহাড়ের ওপরে চেপে গেল। যেমনই পাহাড়ে চেপে গেছে মা, ওই পাহাড়ে চেপে গেছেন বাবা, ছোট ছেলেটা বলছেন দাদা গো এখন যদি আমরা পাহাড়ের ওপরে থাকি দাদা তবে হয়তো ধরা পড়ে যাব। বলল কেন? বলছে দাদা গো দূর থেকে লোক যদি তাকিয়ে দেখে তবে আমাদের দেখে ফেলবে দাদা, কোথায় যাব? বলছে ভাই রে একটু দেখো কোনো গর্ত পাওয়া যায় কিনা, কোন গর্ত যদি থাকে ঢুকে যাব। পাহাড়ের পাশে বাবা পাহাড়ের সাইডে একটা বিশাল বড় গর্ত দেখা গেল, যে গর্ততে কোনো মানুষ বাস করে না বাবা গো, সেই গর্তে সাপ বিচ্ছু বাস করে। ওই ছোট ছেলে বলছেন দাদা দাদা গো দেরি করিও না দাদা, চলো চলো আমরা গর্তের মধ্যে ঢুকে যাও। যেমনই বেড়া তারা ওই ছোট্ট ছেলে বড় ভাইকে বলছে দাদা চলো গর্তের মধ্যে ঢুকে যাই। গর্তের মধ্যে দোনো ভাই ঢুকে গেছে, যে গর্ততে সাপ বিচ্ছু বাস করে কোনো মানুষ বাস করে, কিন্তু জানের ভয়ে জানটা বাঁচার জন্য বাবা গো গর্তের মধ্যে ঢুকে এক অপরের বুকে লেগে আছে।
এত সুন্দর চেহারা, সারাদিন আছে, পেটে দানা নাই, পানি নেই, গর্তের মধ্যে লুকিয়ে আছেন বাবা। সারাদিন থাকলো, যখন সূর্যটা ডুবতে যাবে, ছোট্ট ছেলে বলছে, দাদা গো দাদা, তুমি মাথাটা গর্ত থেকে বের করে দেখো সূর্যটা ডুবেছে কিনা। যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই ওই বড় ভাই নিজের মাথা খানা ওই গর্তের মধ্যে থেকে বার করে সূর্যের দিকে দেখতে গেছে, এক দুশ্মন দুরাচার দূর থেকে ওই বড় ছেলেটার মাথা দেখে নিল। যেমন মাথা দেখেছেন বাবা, ওই দুশ্মন দুরাচার দৌড়িয়ে আসিল, আর বড় ভাইয়ের যেন চুলখানা ধরে নিল, ধরে টান দিচ্ছে। আর গর্ত থেকে ছোট ভাই বড় ভাইয়ের পা ধরে নিচনে টানছে। ছোট ভাই বলছে, দাদা গো দাদা, তুমি কেন আমাকে টানছো উপরে? বড় ভাই বলছে, ছোট ভাই রে, তুমি আমাকে ছেড়ে দাও ভাই, আমি ধরা পড়ে গেছি। তবে ছোট ভাই রে, আমি তোমার বড় দাদা, তোমাকে একটা কথা বলি ভাই, আমি তোমার কথা বলবো না যে তুমি এক গর্তের মধ্যে আছো। ভাই রে, আমাকে যদি নিয়ে যাই চলে যাও ভাই, তুমি থেকে যাও, রাত্রি যখন লাগবে ভাই তুমি মদিনায় চলে যেও। এই কথা বলতে নেই, ছোট ছেলেটা বলছে, দাদা গো, আমরা দুইজন এসেছিলাম আব্বার সঙ্গে, দাদা দাদা, আমি তোমাকে একাই বিপদে ফেলবো না। বড় ভাইকে টেনে উঠিয়ে নিয়েছে গর্ত থেকে, ছোট ভাইকে টানতে হইল না, ও নিজে থেকে গর্ত থেকে উঠে গেল। ওই দুশ্মন দুরাচারের দিলে কোনো দয়া হইল না, ময়া হইল না, কপালে শিল মোহর লাগাচ্ছে। ওই দুশ্মন দুরাচার ওই দোনো ছেলের চুলখানা ধরে গালে গালে তামাচা মারতে লাগলো। মারতে মারতে বলল, চলো চলো, তোমরা কে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। ছোট ছেলে বলছে, দাদা গো, হয়তো আর আমাদের জীবনটা বাঁচবে না, হয়তো এবার আমাদের দুনিয়া থেকে সরে যেতে হবে। ওই দুশ্মন দুরাচার ওই দোনো বাচ্চাকে টানতে টানতে বাবা গো নিয়ে গেল। যখন রাত্রি বেলাতে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল, ইবনে জিয়াদ বলল, এক কাজ কর, রাতের বেলায় তাদের মাথাটা কাটবো না, কি করা যাবে? বলল, যাও দুটা বাচ্চাকে ওই জেলখানাতে ভরে দাও, যে জেলখানাতে উনার বাবা ইমামে মুসলিমকে ভরা হয়েছে, ওই জেলখানাতে ভরে দিল। দোনো ছেলে জেলখানার মধ্যে আছে গো। যখন রাত্রি 12টা, বাবা অনেক লোকজন বাইরে পাহারা দিচ্ছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু দোনো ছেলের চোখে ঘুম আসে না। কেমন করে আসবে? সারাদিন দৌড়িয়েছে, পেটে দানা নাই, পানি নেই, পা দিয়ে রক্ত, হাঁটু দিয়ে রক্ত, পিঠের ওপরে পড়েছে, পিঠে রক্ত। দোনো ছেলে জেলের মধ্যে কাঁদছে। হঠাৎ করে ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে বলছে, দাদা গো দাদা গো, এই জেলের মধ্যে রাত্রি 12টায় একটা কথা বলবো দাদা। বড় ভাই বলছে, ভাই জেলের মধ্যে আছো, তুমি কি বলবে বলো, তাও তোমার কথা একটু শুনি। ছোট ছেলেটা বলছে, দাদা গো, বলতে নাই তবুও বলছি, দাদা গো, আমি যখন রাস্তাতে দৌড়িয়েছিলাম, এতবার পড়েছিলাম, দাদা দেখো আমার হাঁটুর চামড়া উঠে গেছে, দাদা গো, আমার পিঠের চামড়া উঠে গেছে, আমার পায়ের তালুর চামড়া উঠে গেছে, দাদা তোমার কাছে ওষুধ চাইবো না, দাদা কোনো খাবার চাইবো না, দাদা যদি পারো তবে রাত্রি 12টা আমাকে এক পিয়ালা পানি দিয়ে দাও। ওই ছোট্ট ছেলের কথা শুনে
বড় ভাই কাঁদতে লাগলো আর বলছে, ভাই রে তুমি যেইখানে আমি সেইখানে, ভাই তুমি যেইখানে আমি সেইখানে, তোমাকে পানি আমি কোথায় থেকে দিব বলো? ছোট ছেলে বলছেন, দাদা গো একটা উপায় আছে দাদা, যারা বাইরে পাহারা দিচ্ছে, যারা শুয়ে আছে, একটু তাদেরকে বলো যদি আমার চেহারা দেখে কাউরি দিলে ময়া তবে অল্প পানি দিবে, আমার হুলকুমটা ভিজে গেলে মনটা শান্তি হয়ে যাবে। বড় ভাই বলছে, ভাই আমি জানি দিবে না, তবু একবার বলে দেখছি। বড় ছেলেটা ডাক দিচ্ছেন, ও গো চাচা গোনারা, যদি পারো গো একটু ঘুম থেকে উঠো, আমার ছোট্ট ভাইয়ের জীবনটা বাঁচবে না। সবাই ঘুমিয়ে আছে, কাউরি ঘুম ভাঙে না, কিন্তু বেরাদার ওই জেলের তালাতে জেলের চাবি যার কাছে ছিল, ওই লোকটার দিলে ময়া এসে গেল। ওই লোকটার নাম ছিল মাসকুর। ওই লোকটা একজন আল্লাহওয়ালা। চিন্তা করছেন, আল্লাহ যদি আমার বেটা এরকম করে কাঁদতো, আমি কি বাপ দেখতে পারতাম না? আমার নসিবে যাই হোক না হবে, আমি দোনো বাচ্চাকে আমি পানি দিবই দিব। রাত্রি 12টার টাইমে বাবা গো চাবিটা নিয়া বাবা তালাটা খুলছেন। তালা খোলার পরে দোনো ছেলেকে বুকখানে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে বুকখানে ধরেছে। ছোট ছেলেটা বলছেন, দাদা আজকে এমন করে একজন আমাদের বুকখানে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আজকে আমার বাপের বুকে লেগে গেছে। বাবা গো, ওই মাসকুর বলছে, ওরে ছেলেরা চিন্তা করো না, চলো আমি তোমাদের নিজের বাড়ি নিয়ে যাব, তোমাদের পানি পান করাবো, আর কথা দিলাম আমি তোমাদের রাত্রি বেলায় মদিনায় পৌঁছে দেব। দোনো ছেলে বলছেন, চাচা গো আপনি যে আমাদের জেল থেকে বার করছেন, চাচা গো সকাল বেলাতে আপনার কি হবে? ওই মাসকুর বলেছিল, বাবা রে আমার জানার ভয় নাই, নবী বংশের ছেলে আমার চোখের সামনে কাঁদবে, আমি সহ্য করতে পারবো না, আমার জানের কোনো পারওয়া নাই, কিন্তু আমি সহ্য করব না, তোমাদের দুঃখ দেখতে পারি না। এবার দোনো ছেলে একটু সাহস পেয়ে গেল, হয়তো একটা লোক আমরা মনের মতো পেয়েছি, হয়তো এবার আমরা মদিনায় পৌঁছে যাব। ওই মাসকুর দুটা ছেলেকে এক পা দুই পা করে নিজের বাড়িতে নিয়ে গেল। কথা কেন বলছিস বাবা? নিজের বাড়িতে নিয়ে গেল। যেমনই বাড়িতে নিয়ে গেছেন বাবা, মাসকুর চিন্তা করলো আমি দেরি করব না, দুটা বাচ্চাকে আগে পানি পান করাবো, আর রাত্রে বেলায় মদিনার রাস্তা ধরাবো। যেমনই বেরাদার 2 গিলাস পানি এনে দুটা বাচ্চার সামনে রেখেছে, বাবারে তোমরা পানি পান করো। দুটা বাচ্চা গিলাস খানা হাতে নিয়ে যেমনই মুখে লাগাতে যাবে, বাপের কথা স্মরণ হয়ে গেল। ছোট ছেলে বলছে, আর দাদা গো যদি আজকে আমার আব্বা জান থাকতো, তবে নিজের হাতে পানি পান করতে হইতো না, আমার আব্বা আমাদের পানিটা পান করিয়ে দিত। ওই দোনো ছেলে বাবা গো পানি পান করলেন না, যেন পানি পান করতে পারলেন না, গিলাস খানাকে রেখে দিয়া এক অপরের বুকে জড়িয়ে ধরে যেন হাউমা করে কাঁদতে লাগলো। মাসকুর বলছেন, ওরে বেটা এক কাজ করো, এ রাত্রের সময় তোমরা কাঁদলে হবে না, কেন সকাল যখন হবে ইবনে জিয়াদ দেখবে জেলের তালা খোলা, তো বুঝে যাবে যে মাসকুরের বাড়িতে আছে, কারণ জেলের চাবি তো আমার কাছে। তোমরা এক কাজ করো বাবা, তোমরা রাতারাতি মদিনায় পালিয়ে যাও। চাচা চাচা আমরা কোথায় যাব? কালকে তো আমরা ধরা পড়ে গেছিলাম, চাচা আমরা কোথায় যাব? মাসকুর বলছে, চিন্তা না, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি।
কি ব্যবস্থা করেছিল? মাস্কুর বলছে, বাবা ওই যে আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? বলছেন, চাচা গো সামনে একটা আলো দেখা যাচ্ছে। মাস্কুর বলছে, বাবা তোমরা আলোটাকে লক্ষ্য করে দৌড়াতে লাগো। ওই আলো যেখানে জ্বলছে সেখানে একটা আমার খাস লোক রাখা আছে, তোমরা গিয়ে বলবে, আমার কথা বলবে, তোমাদের ওই লোকটা মদিনায় পৌঁছে দিবে। দোনো ছেলে বলছেন তাহলে জানটা বাঁচলো, ঠিক আছে। তবে বড় ভাই বলছে, চাচা আমরা যাব ওই আলোর কাছে, আপনার লোককে বলবো আপনার কথা, যদি বিশ্বাস না করেন একটা কোনো প্রমাণ দিবেন না হুজুর? বলছেন, বাবা ঠিক আছে চিন্তা নাই। হাতে একটা আঙ্গুঠি ছিল, যে আঙ্গুঠির ওপরে লেখা ছিল মাস্কুর। বলছেন, বাবা রে এ আঙ্গুঠি খানা তোমরা নিয়ে যাও আর ওই লোকটাকে দিও। যেমনই আঙ্গুঠি খানা পেয়েছে দোনো ছেলে আবার জান বাঁচার জন্য বাবা ওই আলোকে লক্ষ্য করে চলতে লেগেছে। চলে যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে হঠাৎ করে আবার ছোট ছেলে পড়ে গেল। বড় ভাই তুলে বুকে লাগালো, ভাই রে কেন পড়ছো? পেটে দানা নাই, পানি নাই। বাবা কতটা সহ্য করে দৌড়ালো। ওই ছোট্ট ছেলেটা যেমনই পড়েছে, উঠিয়ে যেমনই বুকে লাগিয়ে দেখছেন, বাবা এতক্ষণ একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখে সামনে হাজার হাজার আলো জ্বলতেছে। ছোট্ট ছেলেটা ভাবছেন, দাদা গো মাস্কুর কোনটা আলোর কাছে পাঠালো? হয়তো সামনে আলোর কাছে দৌড়িয়ে গেল, কাউকে পাওয়া যায় না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া যায় না। আবার দোনো ছেলে বাবা রাস্তা ভুল করে দিল। বেরাদার বন্ধুরা কোন দিকে যাবে গো? আবার যেন বেরাদার সারা রাত দৌড়াতে থাকলো। সকাল যখন হলো সূর্যটা যেমনই উঠতে যাবে, বাবা গো ওই বড় ছেলেটা তাকিয়ে দেখছে না, রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া সেইখানে পৌঁছে গেছে। রাস্তা ভুল করেছে আর সেইখানে পৌঁছে গেছে। ছোট্ট ছেলে বলছে, দাদা গো আর আমরা যেতে পারবো না। কাঁদছেন আর ওই জায়গাতে কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হেলে রে। জোরে বলে বলে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হেলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হেলে রে। ইয়াতীম বাচ্চা বসে বসে কেন আজ কান্দি ইহা যায়, আরে ফেরেশতারা খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের দায়িত্ব কয়, ফেরেশতাদের দায়িত্ব কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফোরালো, এখনো আমার কেহই নাই,
এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে, আর সের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে, ইয়াতীমের যে সেবা করলে তাহার গুনাহ মিটে যায়, আরে ফেরেশতারা খোদার দ্বারে খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, যাব দোলে দোলে রে, আর সের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু যিনারা সত্যিকারের নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নবীকে ভালোবাসেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই তো হাত তুলেছে, 500 করে টাকা দিয়ে যান। হাত তো তুলেছেন, 500 করে টাকা দিতে হবে না? মাশাআল্লাহ, আজকে দুঃখের বয়ান হবে ইনশাআল্লাহুল আজিজ। 500 করে টাকা আমার 10টা ভাই একটু দিতে পারবেন? 10টা ভাই প্রথম জীবনের একটু দোয়া করব ভাই, খোদার কসম আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 500 করে টাকা আমার 10টা খোদার বান্দা যদি পারেন একটু নিয়ে আসুন তো বাবা। সুবহানাল্লাহ, এই যে 500 করে টাকা 3টা হলো। মাশাআল্লাহ, দেখেন বেরাদার, আমি জানি 10টা কোন খোদার বান্দা হবে না, 10 জনের কাছে যেয়েছি। মাগো লক্ষ্মীর ভান্ডার কোথায় গেল? টাকা তো আছে, আজকে না দিলে কালকে ব্যাংকে লাইন ধরবে না, টাকা তুলে নিয়ে আসবে। টাকা লাগবে সবারই কাছে। 500 করে টাকা। আচ্ছা 4টা হইলো, আর একজনকে হবে না 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জোর করবো না ভাই, যেহেতু আজকে প্রথম রাত্রি 11:30টা বাজতে চললো, 2.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। তবে আমি বলবো একটা কোন আর খোদার বান্দা নাই, আর 500 টাকা দেনেওয়ালা একজন হবে না? আজকে না থাকে আপনি কালকে দিয়ে। একটা কোনো বাবা আছে? হ্যাঁ, এদের চলে আসলো আরেকজন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আর মা বন্ধুদেরকে বলবো যে আপনারা পারেন মাগো, তবে 500 করে টাকা 3টা মা আমার একটু দিতে আসবেন মাগো। হ্যাঁ, মা বন্ধুদেরকে বলবো মাগো আপনারা যদি পারেন তবে 3টা থেকে 5 জন মা 500 করে টাকা একটু দিয়ে পাঠান, কারণ মা বন্ধুদের কাফন লাগে 5খানা মাগো, আর ছেলেদের কাফন লাগে মাত্র 3খানা। বাবা আদম দিয়েছিল 3খানা, আর মা হাওয়া দিয়েছিল 5খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। তবে আমি বলবো 3টা খোদার বান্দা মাত্র 500 করে টাকা একটু আসুন, শুধু কাফনের জন্য 3টা করে, 3টা খোদার বান্দা 500 করে টাকা একটু দিতে পারবেন না বাবা গো? একটু চট করে দেন মাগো, আপনারা 5খানা কাফনের জন্য একটা কোনো মা 500টা টাকা একটু দিতে পারবেন খালা? আজকে যদি না থাকে আপনি লেখান, কালকে এসে অবশ্যই দিয়ে দিবেন। একটা কোনো মা মাত্র 500টা টাকা 5খানা কাফনের জন্য উঠান তো মাগো। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান করনেওয়ালি মা, কষ্ট করে দিবেন মাগো, বিড়ি বেঁধে কষ্ট করে দিবেন, আপনার নেকি হতে থাকবে
থাকবে মাগো, চট করে যদি আপনারা পারেন তবে অবশ্যই একটু দিয়ে যান। আর এই পবিত্র সভাতে একটু দোয়া করব, একটু চট করে নিয়ে আসেন। তবে তিনখানা কাফনের জন্য একটা কোনো ভাই হলো না, 500টা টাকা হবে না? একটা কোনো ভাই নেই, 500টা টাকা। একটা কোনো চাচা যদি পারেন তবে 500টা টাকা একজন চাচা একটু চট করে দিয়ে পাঠাবেন। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন যারা দিয়েছেন তাদের জন্য একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করে নি। হাত তুলে সকলে হাত তুলে আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলাকে পবিত্র সভাতে বসে মাওলা আল্লাহ তোমার ঘরের জন্য মাওলা ওকে 100 200 500 10 20 50 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা। জানি না মাওলা গো, এই পবিত্র সভাতে যিনারা দান করেছেন মাওলা তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। তাদের বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক বন্ধুগণ, আজকে প্রথম রাতে আজকে ছাড়ি, যেহেতু কালকে দুইটি রাত আপনাদের সম্মুখে থাকতে হবে। তবে কালকে তো ফের শুনবে কি আছে। ওই ওই খালাই আমি উঠেছি बाद हियर क्या खोल जाने हाँ बाहर ही क्या चलो साइटा सुइटा আসবে না একদম। হ্যাঁ তবে যখন 10টা মিনিট আর বলবো ভাই, ও ভাই একটু আগে চলে আসেন, আপনারা আগে আসেন। ও ভাই আগে আসেন, বাবা একটু আগে আসেন না ভাই, সোনা ভাই রে, কলজা ভাই রে, হিতের ভাই রে, চাচা একটু জানটা বাঁচান চাচা, আসেন। হ্যাঁ ও ভাই পিছনে কি ধরে এনেছে মাটিতে, হ্যাঁ বসেন চুপচাপ, একটু সেটা সেটা বসবেন তাহলে না কাজে হবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি রেখেছিলে, শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি
আমার জান কোনদিন দিল না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না জোরে বলুন আরো জোরে বলুন 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কবো শোধ হবে না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো জীবনীটা বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই ভুলে গেছি কোনটা থেকে ওই যে রাস্তার ধারে হ্যাঁ তো ব্রেনটা ঠিক রাখবে তাহলে হ্যাঁ দুই ছেলে সারা রাত দৌড়িয়েছেন ভাই সকাল যখন হইল দেখছে রাতের বেলাতে যেগুলা জায়গা থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়ে ছোট ছোট ছেলে কি করে যাবে আবার সেখানে হাজির ছোট্ট ছেলেটা কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহ হয়তো আমরা আর মদিনা যেতে পারবো না হয়তো আমাদের নসিবে মদিনা নাই ছোট্ট ছেলে বলছেন দাদা গো যদি আমরা মদিনা যেতে না পারি দাদা তবে দাদা গো জানি না হয়তো এখন ধরা পড়ে যাব রাতের বেলা কি বলে দিনের বেলা হয়ে গেল দাদা গো সূর্য ডোবার আগে যদি কোথাও কোনো জায়গা পাই তবে চলো দাদা আবার আমরা সারা দিন একটা জায়গাতে লুকিয়ে থাকবো বড় ভাই বলছে ভাই রে কালকে একটা গর্তের মধ্যে ছিলাম ভাই তবুও ধরা পড়ে গেছিলাম আজকে কোথায় থাকবো বড় ভাই বলছে ভাই রে কোথায় যাব সামনে একটা পুকুর দেখা যায় যে পুকুরের পাশে একটা ঝোপড়ি গাছ দেখা গেল যেই ঝোপড়ি গাছে কোনো মানুষ বাস করে না বাবা জিন ভূত বাস করে কি বলে ওই গাছে বাবা গো শুধু সাপ বিচ্ছু বাস করে ওই বড় ভাই বলছেন ভাই রে যদি জীবনটা বাঁচাতে চাও তবে চলো আমরা গাছের তলাতে উঠে যাব ভাই যদি গাছের উপরে উঠে যাই তবে কেউ আমাদের দেখতে পাবে না বাবা গো সারা দিন থাকবো যখন সন্ধ্যা হবে আমরা আবার রাত্রি বেলাতে দৌড়াতে লাগবো দোনো ছেলে ওই বাবা ঝোপড়ি গাছে উঠে গেল যেই গাছে শুধু 26 বাস করে যেমনই উঠে গেছেন মা গো শুনেন গো মা এই রাত্রি বেলাতে কলেজা খানা ফেটে যাবে মা যেমনই গাছের উপরে উঠে গেছে বাবা গো এক কোপরের গলা ধরে বুকে বুকে লেগে গেছে আর ডুগরে ডুগরে কাঁদছে ছোট্ট ছেলেটা বলছে দাদা গো কখন সূর্যটা ডুববে দাদা কখন রাত্রি লাগবে আমরা দৌড়াতে লাগবো বাবা গো ঠিক দুপুর যখন হয়েছে বাবা ওই পুকুরের পাশে
একটা মা, মা বোনদের মতো একটা মা কলসি নিয়া যেন পানি আনতে আসিল। যেমনই কলসিটি নিয়া বাবা গো পানিতে ডুবাতে যাবে, ওই মেয়েটা চিন্তা করছেন আল্লাহ, সূর্য তো একটা হয় কিন্তু দুটা কেন দেখা যায়? সূর্য একটা হয় কেন দুটা দেখা যায়? ওই মেয়েটা তাকিয়ে দেখছেন বাবা, সূর্যর মতো চেহারা পানিতে যেন দেখা যায়। দুই বাচ্চা যে গাছের ওপরে আছে তাদের চেহারা ছায়া ওই পানির মধ্যে দেখা যায়। ওই মেয়েটা কলসি রেখে দিয়া যেমনই গাছের দিকে তাকিয়েছে, বাবা গো সূর্যর মতো চেহারা ডুকরে ডুকরে কপরের গলা ধরে কাঁদছে, বুক ডুকরে ডুকরে কাঁদছে, চোখের পানি টস টস করে যেন পুকুরে পড়ছে। মেয়েটা বলছেন বাবা রে তোমরা কে বলো, এই গাছের মধ্যে কেন তোমরা চেপে আছো? আমি অনেক দিন থেকে পুকুরের পাশে আসি, কোনোদিন গাছে মানুষকে দেখিনি, আমিও কানে শুনেছি এই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে। তোমরা কে বলো? ছোট ছেলে বলছে দাদা গো আবার হয়তো ধরা পড়ে গেলাম, এবার হয়তো মেয়েটা আমাদেরকে ধরে নিয়ে যাবে। ওই বড় ছেলেটা বলছে না মা গো আপনি পানি আনতে এসেছেন মা, আপনি পানি নিয়ে চলে যান মা, আপনি পানি নিয়ে যান মা, আমাদের কথা জিজ্ঞাসা করিও না মা। মেয়েটা বলছেন বাবা রে যতক্ষণ তোমরা নিজের পরিচয় খানা দিবে না আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। ওই ছেলেটা বড় ভাই বলছে ওরে ছোট ভাই তুমি গাছের ওপরে থাকো, আমি নিচে যাব, আর মায়ের হাত পা জড়িয়ে ধরে বলবো মা আমাদের ধরে নিয়ে যেও না, মাকে একটু বুঝিয়ে পাঠিয়ে দিও। যেমনই বড় ভাই নামলো বাবা ওই মেয়েটার পা ধরেছে, মা গো মা হাত জোড় করে বলি মা তোমার পা ধরে বলছি মা আমাদেরকে ধরে নিয়ে যেও না মা। ওই মেয়েটা বলছে না বাবা তোমরা কে একবার বলে দাও। ছোট ছেলেটা নামলো আর বলছেন মা গো আমাদের পরিচয় যদি তোমাকে দিয়ে দিই মা তবে তুমিও আমাদের ধরে নিয়ে চলে যাবে মা। বলছে বাবা একবার বলো। ওই ছোট ছোট ছেলেরা মিথ্যা কথা বললেন না, সত্যি কথা বলছেন। বলছেন মা গো যাদের কারণে গোটা কুফা শহরে নাকাবন্দি লাগিয়ে দিয়েছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা। যেমন এই কথা বলা ওই মেয়েটা দেরি করলেন না, কলসিকে ফেলে দিয়েছে আর বাচ্চাগুলাকে টেনে বুকে লাগিয়েছে। একবার গালে চুমা খাচ্ছেন, একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে আর মেয়েটা আদর যত্ন করছে। বলছেন বেটারে এসো তোমরা আমার বুকখানে আসো। ছোট ছেলেটা ভাবছেন আল্লাহ হয়তো একটা মায়ের মতো আমরা মা পেলাম। ছোট ছেলেটা বলছে না দাদা গো আজকে আমাদের এই মেয়েটা বুকে লাগিয়েছে দাদা, মনে হচ্ছে আমরা মায়ের বুকে লেগে গেছি দাদা, মনে হচ্ছে আমার মা বুকে লাগিয়েছে। কারণ মা ছোট্ট কালে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা মায়ের ভালোবাসা পাইনি, মায়ের আদর যত্ন পাইনি। আজকে যখন আমাদেরকে বুকে লাগিয়েছে মনে হচ্ছে আমি মায়ের বুকে লেগে গেছি। ওই মেয়েটা বলছেন বাবা তোমরা চিন্তা করো না, চলো তোমাদেরকে নিয়ে যাব আমি নিজের বাড়িতে। ওই বাচ্চাগুলা বলছেন মা গো আমাদেরকে নিয়ে যেও না মা। বলছে বাবা তোমরা চলো, তোমরা যদি আমার বাড়িতে চলে যাও তবে আমার ঘরখানা আলোকিত আলো হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে।
বাবারে আমার ঘরখানা আলো হয়ে যাবে, কারণ তোমরা হচ্ছে নবী বংশের ছেলে, জান্নাতি ফুল আলের রাসূল। চলো। তো দুটা বাচ্চা মনে ভাবলো একটা মার মতো মা পেয়েছি, জানটা তো বাঁচবে, চলো তাহলে। ওই মেয়েটা আদর করতে করতে দুটো বাচ্চাকে বাড়ি নিয়ে গেল। সর্বপ্রথম মেয়েটার ইচ্ছা জাগলো মনে, দুটা বাচ্চার গায়ে ধুলা বালি লাগাছে, প্রথম গোসলটা বানিয়ে দিল। কিন্তু জামা পড়ে আছে মা, ওই মেয়েটা যেমনই জামাটা খুলতে গেছে, ছোট্ট বাচ্চা মা বলে কেঁদে গেল। কেন কেঁদে গেছে? জামাটা খুলছে কিন্তু খুলে আসে না। কেন খুলে না? মেয়েটা সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসিল। বাবা গো, কেন খুলে না? ওই যে পাথরে পড়েছে, ধুলাতে পড়েছে, কি বলে ইটের উপরে পড়েছে, আর পিঠে বড় বড় চাকা চাকা ঘা হয়ে গেছে, রক্ততে জামা গুলা লেগে জামা শুকিয়ে গেছে, খুলে আসে না। ওই মা সঙ্গে সঙ্গে এক চুল্লো এক লোটা পানি এনে সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে জামাটা খুলেছেন। যেমনই জামাটা খুলেছেন বাবা, ওই মেয়েটা খোদার কসম তাকিয়ে দেখছেন বাবা, তাকিয়ে দেখছেন গোটা দুটা ছেলের পিঠে চাকা চাকা যেন মাংস দেখা যায়। ওই মেয়েটা দেখার পর কাঁদছে, আল্লাহ যদি আমার ছেলের এই অবস্থা হইতো তবে আমি মা কি দেখতে পারতাম। ওই মেয়েটা সুন্দর করে বাবা পরিষ্কার করে দিয়া, ঘাগুলা ভালো করে পরিষ্কার করে দিয়া, ওই মা সুন্দর করে একটা নতুন জামা পরিয়ে দিয়েছেন, আর জামা পরিয়ে দিয়ে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন। দোনো ছেলে বলছেন, মা গো আমরা খাবার খাবো না মা, আমাদের মদিনা পাঠার ব্যবস্থা করে দেন মা। ওই মেয়েটা বলছেন, বাবা রে তোমরা চিন্তা করো না রে বাবা, তোমরা রাতের বেলাতে আমার ঘরে ঘুমিয়ে যাও, সকাল যখন হবে আমি আঁচলের ভিতরে তোমাদেরকে ভরে নিয়ে আমি তোমাদের সহি সালামতে মদিনায় পৌঁছে দিব। দুটা বাচ্চা কত আনন্দ হইল, একটা মার মতো মা পেয়েছি, এবার হয়তো আমরা মদিনায় যেতে পারবো। ওই বাবা গো, সঙ্গে সঙ্গে ওই দুটা বাচ্চা যেন ঘরের মধ্যে আরাম করছেন বাবা। তবে একটা কথা বলি, মেয়েটা তো ভালো, কিন্তু মেয়েটার স্বামী ভালো ছিল না। ওই মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। হারিস পাপির ঘটনা শুনেন বাবা, যে সমাতে দুটা বাচ্চাকে জেলখানা থেকে বার করেছিল বাবা গো, ওই ইবনে জিয়াদ আবার অর্ডার করেছিল, যাও যাও দুটা বাচ্চাকে যারা খুঁজে দিবে এমন টাকা দিব সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। ওই দুইটা বাচ্চাকে খোঁজার জন্য ওই হারিস পাপিও বেরিয়ে গেছে। দুটা বাচ্চাকে যদি খুঁজে পাইয়ে যায় তবে আমার উন্নতি হয়ে যাবে, টাকা টাকা হয়ে যাবে। ওই হারিস পাপি বাবা গো বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়ে গেছে জঙ্গলে। হঠাৎ করে ঘোড়া ছিল, ঘোড়া উজুট খেয়ে পড়ে গেছে, ঘোড়াটা মারা গেল। আর যেমনই মারা গেল ওই হারিস বাবা গো হাঁটতে হাঁটতে যেমনই ঘরে ঢুকবেন বাবা, ওইদিকে হারিসের বিবি বলছেন, বেটা রে আমার স্বামীর অবস্থা মনটা ভালো নাই, আমার স্বামীর ব্রেনে তার কাটা, বেটা এক কাজ করো, আমরা আমার বলা না পর্যন্ত তোমরা ঘরের মধ্যে থাকো, ঘর থেকে তোমরা কথা বলিও না রে বাবা, সকাল হলে আমি তোমাদের পৌঁছা দিব। দুটা বাচ্চাকে আদর করে চুমা খেয়ে, গালে মুখে চুমা খেয়ে আদর করতে করতে মা একটা ঘরের ভিতরে ভরে দিয়া বাইরে থেকে তালা মেরে দিয়েছেন, যাতে স্বামী বুঝতে না পারে ওই ঘরে কেউ আছে। বেরাদার বন্ধুগণ, মা গো ঠিক হারিস পাপি হাঁটতে হাঁটতে চোখে পানি নিয়ে, যেহেতু ঘোড়াটা মারা গেছে, কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকলো। বলছেন, বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি খাবার দাও, মন মিজাজ ভালো নাই। বিবি বলছে, স্বামী গো কি হয়েছে আপনার, এত টেনশন কেন? বলছে, বিবি তুমি কে জানো না, শুনেছো ইমামে মুসলিমের দুটা বেটা এই কুফা শহরে আছে, যদি খুঁজে দিতে পারি তবে প্রচুর টাকার ইনাম পাবো।
বিবির মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ জানি না আমার বাড়িতে দুটা নবী বংশের ছেলে আছে, আমার স্বামী যেন জানতে না পারে। ওই বিবি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে খাবার রেডি করে স্বামীকে দিলেন, চটপট করে দিয়েছেন। হারিস খাবারটা খেয়ে বিছানাতে শুয়ে গেছে, এখন পর্যন্ত ঘুমটা আসেনি। আর বাবা গো হারিস বিছানায় আছে, আর ওই দুই বাচ্চা যে ঘরের মধ্যে আছে তাদের ঘটনা কি ঘটছে। দুটা বাচ্চা শুয়ে আছে, শুয়ে শুয়ে হঠাৎ করে দুটা বাচ্চা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো। কি হলো রে ভাই? দাদা গো, দাদা গো, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আমার কলেজাখানা ফেটে গেল। বলো কি স্বপ্ন? বলছে, দাদা গো, আমি স্বপ্ন দেখলাম আমার আব্বা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে বলছেন, বেটারে দুনিয়ার পানি আর তোমাদের কপালে নাই, এসো রে বেটা এসো, আমি তোমার আব্বা তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বেটা চলে আস। ছোট ছেলে বড় ভাইকে জিজ্ঞেস করছেন, দাদা আপনি কি স্বপ্ন দেখেছেন? বলি কাঁদছেন। বলছেন, ভাই রে তুমি যে স্বপ্ন দেখেছো আমিও সেটাই স্বপ্ন দেখেছি। আমার আব্বা বলছেন, বেটা দুনিয়ার পানি তোমাদের কপালে নেই, দুনিয়ার পানি কপালে নাই, এসো হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো। বড় ভাই বলছেন, ভাই রে বুঝা গেল আর স্বপ্নের মানে হইল দুনিয়ার পানি যখন আমাদের কপালে নাই, তবে আমাদের মরণটা কাছিয়ে এসে গেছে। হয়তো আমরা দুনিয়া থেকে বিদায় নিব, এই কথা ভেবে দোনো বেটা দোনো ছেলে এক অপরের বুকে গলা লেগে লেগে গেছে, আর ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ডুকরে ডুকরে কাঁদছেন মা, যেমনই কাঁদতে লেগেছেন বাবা। এই কান্নার আওয়াজ ওই হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছেন, জানি না আমার বাড়িতে কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, তবে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসে। হারিস বলল, বিবি রে তাড়াতাড়ি করে চারাটা জ্বালিয়ে দাও। বলল, কেন গো? বলে, বিবি রে জানি না আমার বাড়িতে কান্নার কোথায় থেকে আওয়াজ আসে। বিবি মাথায় হাত দিয়ে ছাড়লা, সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, এবার দুটা বেটা আমার ধরা পড়ে যাবে। বিবি বলছে, স্বামী গো আমার বাড়িতে নাই, হয়তো পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে, আপনি শুয়ে যান। হারিস আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ আসছে। হারিস বলছেন, বিবি দেরি করো না, আমাকে চারাটা জ্বালিয়ে দাও, বাইরে কান্না করে না, আমার বাড়িতে আছে, ওই ঘরটাতে আছে। হারিস পাপী যেমনই চারাটা জ্বালিয়ে নিয়ে ওই ঘরের পাশে গিয়েছেন, বাবা গো চাবিটা নিয়ে তালাটা খুলে দিয়ে যেমনই পাল্লাটা সরিয়ে দেখছেন, বাবা দুটা যে জান্নাতি ফুল আলে রাসূল নবী বংশের ছেলে এক অপরের বুকে বুকে লেগে ডুগরে ডুগরে কাঁদছে। হারিস কিন্তু চিনে না, বলল, ওরে ছেলেরা বলো বলো তোমরা কার ছেলে বলো, আমার বাড়িতে কাঁদছো কেন? ছোট্ট ছেলেটা বলছে, এই বাড়ির মা ভালো, হয়তো এই লোকটাও ভালো হতে পারে। মিথ্যা কথা বললেন না। বলছেন, চাচা গো আমরা কে চিনতে পারছেন না? চাচা গো আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম। যেমন এই কথা বলা, হারিস অত্যন্ত খুশি হয়ে গেল। আজকে আমার বাড়িতে দুটা শিকারকে পেয়ে গেছি, এই দুটা ছেলেকে সকাল বেলাতে নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুগণ ওগো মা বোনেরা, ওই হারিস সারাদিন ধরে রাত দিনের বেলাতে নিজের ঘোড়াটা নিয়ে গেছিল, ঘোড়া মারা গেছিল, তার মন মেজাজ ভালো নেই।
ঘোড়া মারা গেছে দুটা বাচ্চার কারণে। ওই হারিস পাপি ঘোড়ার রাগটা দুটা বাচ্চার উপরে ঝাড়তে লাগলো। কি করেছিল হারিস পাপি? দুটা বাচ্চার গালে তামাচা মারতে লাগলো। চুলগুলা ধরছে আর গালে গালে বাচ্চাগুলাকে মারছে। ছোট ছেলেটা বলছে, চাচা গো ছেড়ে দাও, আমাদের মা নেই বাবা নেই, আমাদের কষ্ট দিও না। হারিস পাপি এত জোরে মারছে গো, দুটা বাচ্চার গালগুলা যেন লাল লাল হয়ে গেল। আর মার খাওয়ার মতো শক্তি নেই, দুদিনের ভুকা পিয়াসা, পেটে দানা নেই, পানি নেই, তবু হারিসের দিলে দয়া হয় না, ময়া হয় না। বাচ্চাগুলাকে মারতে মারতে হারিস এবার চিন্তা করলো, যখন সকাল বেলা হবে দোনো বাচ্চাকে ফোরাত নদীর কি বলে ওই ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব, দুটা বাচ্চাকে নিয়ে যাব আর ব্যাগে ভর্তি টাকা নিয়ে আসবো। হারিস পাপি ভাবলো দুটা বাচ্চাকে সকালবেলাতে নিয়ে যাব, ইবনে জিয়াদকে জমা দিবার প্রচুর টাকা নিয়ে আসবো, খুব অত্যন্ত খুশি। রাতের বেলাতে দুটা বাচ্চা যেন ভাগতে না পারে, চুলগুলা বড় বড় ছিল, দুই বাচ্চার চুলকে একই সঙ্গে টাইট করে বেঁধেছেন আর ঘরের মধ্যে রেখে দিয়ে বাইরে থেকে তালা মেরেছে। কিন্তু বেরাদার বন্ধুরা, যখন সকাল হতে গেল ওই হারিস সারা রাত ঘুমায়নি, মনের মধ্যে একটা শয়তানি ঢুকে গেল। কি? হারিস চিন্তা করলো, আমি যেমন দুটা বাচ্চাকে খুঁজে বেড়াই, আরো তো লোকজন খুঁজে বেড়াচ্ছে, যদি আমি এই রাস্তা ধরে নিয়ে যাব টাকার জন্য, আর অন্যজন যদি আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়, আমি তো টাকা পাবো না, কি করব? হারিসের মনের ধারণা, আমি দুই বাচ্চাকে জিন্দা নিয়ে যাব, ফোরাত নদীর ধারে নিয়ে যাব, আর দুই বাচ্চাকে জবাই করে দুটা মাথাগুলাকে ব্যাগে ভর্তি করে নিয়ে যাব, কেউ জানতে পারবে না। হায় রে হারিস পাপি, তোর দিলে ময়া হইল না, দয়া হইল না। যখন সকাল হয়ে গেল, বাবা গো তালাটা খুলে বের করে দুটা বাচ্চাকে যেন বের করেছে, একখানা রশি নিয়ে দুটা বাচ্চাকে টাইট করে একই সঙ্গে বেঁধেছেন। বাবা গো, আর চাবুক নিয়ে দুটা বাচ্চাকে মারতে লাগলো। আমার ঘোড়া মারা গেছে, আমি বদলা নিবই নিব। এত দুটা বাচ্চাকে মারে ওই হারিসের বিবি বলতে লাগলো, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি যখন বাচ্চাগুলাকে চাবুক মারছে, মনে হচ্ছে ওই চাবুক খান আমার কলেজাতে লাগছে। ও গো স্বামী গো, আমার মাথার তাজ, দয়া করে বাচ্চাগুলাকে চাবুক মারিয়েন না। বিবি বারবার করে স্বামীর পা ধরে বলছে, স্বামী গো ছেড়ে দে, যদি আজকে ছেলেদের এক পেয়ালা পানি পান করিয়ে দে, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি খেতে পাবে। কিন্তু বিবির কথা শুনলো না, বিবি বারবার করে পা ধরছে। ওই হারিস পাপি বলল, বিবি তুমি ছেড়ে দাও, নচেত তোমাকে ও জিন্দা রাখবো না। বিবি যেমনই বাধা দিতে গেল, এমনই জোরে বিবিকে ধাক্কা দিয়েছে, বিবি একটা দেওয়ালে লাগলো মাথা। বাবা গো, মাথা ফেটে যেন জমিনে পড়ে গেছে। বাবা গো, বিবি অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে বলছেন, দাদা, যেই হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকে ও ছাড়ে না, হয়তো আমাদের কেমন করে ছাড়বে। হারিস পাপি ছাড়বে না। এবার ওই হারিস পাপি দুটা বাচ্চাকে বাবা গো রশ্মিতে বেঁধেছিল, বিবি অজ্ঞান হয়ে থাকলো, আর ওই হারিস পাপি দুলদুলে চেপে গেল, আর দুই বাচ্চাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ফোরাত নদীর ধারে। বলুন তো বাবা গো, কাউরি পায়ে রশ্মি বেঁধে যদি এইরকম রাস্তাতে টান দেওয়া যায়, বলুন তাদের দিল
দিনখানা কেমন করে থাকবে? এক তো দুটা বাচ্চার সমস্ত চেহারাতে রক্ত হয়ে আছে, সমস্ত পিঠে মাংস হয়ে আছে, আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে দোনো ছেলে আছে, কখনো ছোট ছেলে নিচে পড়ে, কখনো বড় ছেলে নিচে পড়ে, কিন্তু চলে যাচ্ছেন বাবা টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। দুটা ছেলে অজ্ঞান হয়ে গেছে, মুখে কথা নেই। হারিস পাপি গুম করে বাবা গো দুলদুল থেকে ফেলে দিয়েছেন। যেমনই ফেলেছেন মা, ছোট্ট ছেলেটা চোখটা খুলে দেখছেন, আল্লাহ গো কি হইল, কোথায় আমরা আছি? ওই ছোট্ট ছেলেটা বড় ভাইকে উঠালো, দুটা ভাই উঠে গেছে। হারিস বলল, ওরে ছেলেরা, এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। দুটা বাচ্চা বলছে, ওগো হারিস পাপি, আপনি যদি টাকা চাইছেন তবে আমাদের জীবিত অবস্থায় নিয়ে চলেন না, জীবিত অবস্থায় নিয়ে চলেন, আমাদের জবাই করিয়ে, কারণ আমরা সহ্য করতে পারবো না। আমাদেরকে জীবিত অবস্থায় নিয়ে চলেন। বলেন না, আমি নিয়ে যাব না, আমি তোমাদের গলা কাটবো, তোমরা তৈরি হয়ে যাও। দুটা বাচ্চা এক অপরের জমিনে পড়ে আছে। হারিস পাপি যেমনই বাবা গো ছোট ছেলের গলাতে তরবারি চালাতে যাবে, বড় ছেলেটা এসে বলছে, চাচা গো, হারিসের পা ঘনা ধরে বলছেন, চাচা গো, আগে আমার গলাটা কাটো, তারপরে আমার ছোট্ট ভাইয়ের গলা কাটবে, কারণ আমার ছোট্ট ভাইয়ের গলাকে যদি কাটেন আমার ছোট্ট ভাইয়ের লাশ ছটফট করবে, আমি বড় ভাই দেখতে পারবো না, আগে আমার গলাটা কাটো। যেমনই হারিস পাপি ওই বড় ভাইয়ের দিকে তরবারি চালাতে গেছে, ছোট ছেলে বলছে, চাচা গো, আগে আমার গলাটা কাটো, কারণ আমার বড় দাদা লাফাবে, আমি দেখতে পারবো না। হারিস বলল, এক কাজ করো, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালিয়ে দিব, একই সঙ্গে তোমাদের গলা আলাদা হয়ে যাবে। বাবা গো, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, জান্নাতি ফুল, আলে রাসূল নবী বংশের ছেলে, এক অপরের যেন সুন্দর করে শুয়ে গেছেন বাবা, যেমন শুয়ে গেছেন মা। আর ওই হারিস পাপি যেমনই তরবারি চালাতে যাবে, ওই দিকে বিবি সাহেবা অজ্ঞান হয়েছিল, জ্ঞান ফিরে গেছে, আর কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে এসে হারিসের পাখানা ধরে নিল। বলছে, ওগো স্বামী আমার, আপনি দুটা বাচ্চাকে একটু ছেড়ে দেন, একটু ভিক্ষা চাইছে, একটু ছেড়ে দেন। বলল, না, ছাড়বো না। বিবি সাহেবা যখন বাধা দিতে গেল, ওই হারিস পাপি দেরি করলো না, তরবারি বাচ্চার দিকে চালালো না, দুটা কি বলে বিবির দিকে চালিয়ে দিল। এত জোরে চালিয়ে দিয়েছেন মা, বিবির গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল, মাথা একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে। ও সোনামানিকেরা, ওই বিবির মাথা লাফাচ্ছে একদিকে, আর বাবা গো বডি লাফাচ্ছে একদিকে। ছোট্ট ছোট্ট ছেলে, জান্নাতে ফুল আলে রাসূল, ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, যে হারিস পাপি টাকার লোভে বিবিকেও ছাড়লো না, আমাদের কেমন করে ছাড়বে? আমাদের কোনো মতে ছাড়বে না। দুটা বাচ্চা শুয়ে আছে, আর বললো, বলে ছেলেরা, এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। দুটা ছেলে শুয়ে আছে। হারিস পাপি যেমন তরবারি চালাতে যাবে, ছোট ছেলেটা বলছেন, চাচা গো, একটু দাঁড়ান, আপনি তো তরবারি চালিয়ে দিবেন, আমাদের দুটা মিনিট সময় দেন, একটু আমরা ভাই ভাই একটু আলোচনা করব। কি আলোচনা করেছিল সেদিন ভাই? ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো, সর্বপ্রথম বলি, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছে, কেন রে ভাই, তুমি আবার কি অন্যায় করেছো? ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো, যখন আমাদের রশ্মিতে বেঁধে নিয়ে আসতেছিল দাদা, কখনো তুমি তলে ছিলে দাদা, আমি তোমার ওপরে ছিলাম দাদা, এটা বেয়াদব হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, ভাই রে, তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দাও, আমি একটা বিশাল বড় অন্যায় করেছি। বলল, দাদা কি অন্যায় করেছো? বড় ভাই বলছে, ভাই রে, জেলের মধ্যে তুমি আমার কাছে পানি চেয়েছিলাম, আমি তোমাকে পানি দিতে পারিনি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ভেরাদার ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে গো, একটা
পাথরে যদি ছেলেদেরকে দেখে তবে পাথর পর্যন্ত গইলা যাবে, কিন্তু ওই হারিস পাপের দিলে রহম আসে না। বাবা গো বলছে তৈরি হয়ে যাও। ছোট ছেলেটা বলছে দাদা গো ওই যে তরবারি খানা যখন গলাতে পড়বে দাদা কতটা ব্যথা লাগবে। বড় ভাই বলছে ভাই রে কথা দিলাম ভাই আমাদের একটুও ব্যথা লাগবে না। বলল কেন? বলছে আমার ছোট ভাই রে তুমি আমার চোখের দিকে দেখো আমি তোমার চোখের দিকে দেখবো। ভাইরা তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো। গলাতে তরবারি পড়লো ভাই আমরা বুঝতে পারবো না, তাই করেছিল বাবা। ছোট ছেলে বড় ভাইয়ের গলা চোখে দেখে আর বড় ভাই ছোট ছেলের চোখে দেখে। হারিস পাপি তৈরি হয়ে গেল, তরবারি খানা এত জোরে চালিয়ে দিল বাবা গো দুই বাচ্চার গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়ে গেছে একদিকে মাথা গেল একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই বাচ্চার বাবা গো বডি লাফাতে থাকলো। হারিস পাপি দুই বাচ্চার চুলগুলার মাথাগুলাকে ধরে ব্যাগে ভর্তি করেছে। হারিসের মনের ধারণা মাথা নিয়ে যাব মাথা রাখবো আর ব্যাগে করে প্রচুর টাকা নিয়ে আসবো। মাথা নিয়ে যাচ্ছেন বাবা কেউ দেখতে পাই না। কি বলে ইবনে জিয়াদের দরবারে গিয়ে বলছেন ওগো ইবনে সাদ দেরি করিও না যত তাড়াতাড়ি পারো আমাকে টাকা দিয়ে দাও। ইবনে সাদ বলল টাকা? কিসের টাকা? বলে আমি তুমি বলেছো দুটো বাচ্চাকে নিয়ে আসলে টাকা দেবে তার জন্য দুটো বাচ্চাকে নিয়ে এসেছি। তো ইবনে জিয়াদ বলল ওই দুটো বাচ্চা আমি তো দেখতে পাচ্ছি না। বলে দেখবে কি করে, আগে তুমি থালা নিয়ে আসো। থালা নিয়ে আসা হইল। থালা নিয়ে আসার পরে ওই দুটা বাচ্চার মাথা থালাতে রেখে দিয়েছেন। যেমনই থালাতে রেখেছেন মা হায়রে নবী বংশের ছেলে এখন পর্যন্ত চোখগুলা খোলা আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে মা। বাবা গো হারিসের দিলে ময়া হইল না। ইবনে সাদ বলল ওরে হারিস পাপি রে তোর দিলে কি ময়া হইল না? কারণ আমি ইয়াজিদের সঙ্গে ওয়াদা করেছিলাম দুটা বাচ্চাকে জীবিত অবস্থায় পাঠাবো, তুই কেন মারলি বলো? তুই তো অন্যায় করে ফেলেছিস। হারিস মাথায় হাত দিয়েছে আর বলছে ওগো আমার মালিক আমি তাহলে বিশাল বড় অন্যায় করেছি, আমার টাকা লাগবে না, আমি চললাম। বললো দাঁড়িয়ে যাও। ইবনে সাদ বলল দাঁড়িয়ে যাও, তুমি যে দুটা বাচ্চাকে মার্ডার করেছো এবার তোমাকেও মার্ডার করব। বাবা গো এবার হারিস যে দুটা বাচ্চাকে মেরেছিল এবার হারিসকেও বাবাকে মারবে। মিটিং বসিয়ে দিল আর বলল শোনো গো আচ্ছা বলো তোমাদের মধ্যে হারিসের গলাটা কেটা কাটতে পারবে? একটা লোক দাঁড়িয়ে গেল আশিকে রাসূল দাঁড়িয়ে গিয়ে বলছেন ওগো ইবনে সাদ ওই হারিসকে আমার হাওয়ালায় করে দাও, আমার হাতে দিয়ে দাও, আমি ওই হারিসের মাথা কেটে নিব। বাবা গো হারিস কাঁদতে লাগলো ওগো ইবনে সাদ ওগো আমার মালিক আমি ভুল করে ফেলেছি আমাকে আর মার্ডার করিও না। বাবা গো বলল না তোমার কথা শোনা হবে না। ওই লোকটা বলল চলো। ওই হারিসকে নিয়ে যাচ্ছেন বাবা কোথায়? ওই যে যাচ্ছেন ফুরাত নদীর ধারে রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা। ওই লোকটা হারিস বলছেন ওগো শোনো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলেছিল আমাকে যদি সোনার পাহাড় পর্যন্ত দিয়ে দাও তবু আমি তোর মতো দুশমনকে ছাড়বো না। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই হারিসের মাথা কাটলে খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন? মাথা কাটবো না ছেড়ে দিব? মাথা কাটবো না? মাথা যখন কাটবো তো 500 টাকা একজন দেন, না কাটলে বাড়ি যাবো না। মন বিয়ে ভালো করে না। হ্যাঁ মাথা কাটতে হবে তো 500 টাকা একটা দেন তো ভাই, চট করে দেন। হ্যাঁ মাশাআল্লাহ।
এই যে আমার ভাই মাশাআল্লাহ 500 টাকা নিয়ে চলে আসলো ভাই। তো ওই ভাই খালি শুনলে আর কেউ শুনবে না, খালাগে টাকা নেই